welcome to my channel and today's topic is niacinamide. Remember আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমরা আজকের ভিডিওতে niacinamide নিয়ে কথা বলবো. So basically what is niacinamide? Basically vitamin B3 হচ্ছে niacinamide. So যদি তোমার স্কিন কেয়ার প্যাকেজিংয়ে লেখা থাকে B3 আছে, দ্যাট মিনস ইটস niacinamide বা niacin, সেম জিনিস. আর এখন হচ্ছে কথা যে ভিটামিন B3 যা হচ্ছে niacinamide, এইটা কিভাবে আমাদের স্কিনে এত হেল্প করছে. প্রথমত যাদের স্কিন অয়েলি, সো ওদের বিভিন্ন প্রবলেম হয়. প্রথমত হ্যাঁ, যে আমাদের স্কিনে অনেক বেশি অয়েল ফর্ম হচ্ছে, তারপর অ্যাকনি প্রবলেম হচ্ছে, হ্যাঁ পিগমেন্টেশনের প্রবলেম হচ্ছে, এই যে প্রবলেমসগুলো সেগুলো সলভ করতে niacinamide অনেক ভালো হেল্প করে থাকে. বিকজ niacinamide যেটা করে অয়েলটাকে কন্ট্রোল করে থাকে, অ্যান্ড যত পিগমেন্টেশনের প্রবলেমস থাকে, অ্যাকনি স্কার অ্যান্ড ইভেন সান ড্যামেজ, এগুলো আস্তে আস্তে niacinamideর মাধ্যমে আমরা রিডিউস করতে পারি. অ্যাগেন যাদের ড্রাই স্কিন, ওদের স্কিনের যে প্রবলেমটা, মেইন প্রবলেমটা সেটা হচ্ছে ড্রাইনেস, যেটা আমার স্কিন অনেক ড্রাই. তখন আমাদের কি লাগে, আমাদের স্কিনকে অনেক হাইড্রেট রাখতে হয়, ময়শ্চারাইজ করতে হয়, অ্যান্ড niacinamide helps here. So it's a very good ingredient for dry skin too. Niacinamide decrease the skin cancer problems for high risk patients. So বুঝতেই পারতেছো কতটা ইম্পর্ট্যান্ট, বিকজ তোমার যদি স্কিন ক্যান্সারের প্রবলেম থেকে থাকে, ইভেন তুমি যদি সেরকম কিছু সাফার করে থাকো, সেটাকেও সলিউশন করতে বা ওটাকে একটু ঠিকঠাক রাখতে niacinamide যথেষ্ট হেল্প করে থাকে. সো লাস্টলি বলা যায় যে আমাদের স্কিন কেয়ারের প্রোডাক্টসে niacinamideটা থাকা ইজ কম্পালসারি, থাকা উচিত. লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমাদের 26 ইয়ার্সের পরে যে স্কিনের যে ইলাস্টিসিটিটা থাকে সেটা আস্তে আস্তে কমে যায়, যার কারণে কি করতে হবে, আমাদের niacinamide অবশ্যই ইউজ করতে হবে, অ্যান্ড ইউজ করাটা জানতে হবে. সো বেসিক্যালি আমাদের এজিং সাইড এফেক্টস দূর করতে niacinamide অনেক হেল্প করে থাকে. সো বোঝাচ্ছে যে niacinamide কতটা হেল্পফুল একটা ইনগ্রেডিয়েন্ট. সো আমাদের মাস্ট সব স্কিন কেয়ার প্রোডাক্টে এটা থাকা উচিত. আচ্ছা, যে niacinamide এমন একটা ইনগ্রিডিয়েন্ট যেটা সব টাইপের স্কিনের সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়, অ্যান্ড বিভিন্ন প্রবলেমস থেকে আমাদেরকে রেহাই দিয়ে থাকে. কি আর বলবো বলো, তুমি দেখো যে এটা এত সুন্দর করে অ্যাকনি স্কার দূর করছে, দেন তোমার যদি অয়েলি স্কিন হয় অয়েলটাকে কন্ট্রোলে রাখছে, দেন অন্যদিকে যাদের ড্রাই স্কিন, আমার মতো স্কিন, ওদের ড্রাইনেসটাকেও কন্ট্রোলে আনতেছে, যাদের হচ্ছে সেন্সিটিভ স্কিন ওদের স্কিনের সেন্সিটিভিটাও কন্ট্রোলে আনতেছে. সো ইন শর্ট আমি বলতে পারি niacinamide এমন একটা ইনগ্রিডিয়েন্ট যেটা সব টাইপের স্কিনের জন্যই খুব ভালোভাবে কাজ করে থাকে. আমাদের উচিত niacinamideর ইউজটা বোঝা, অ্যান্ড অলওয়েজ ইনগ্রিডিয়েন্টস বুঝে শুনে চুজ করে, আমাদের স্কিন বুঝে প্রোডাক্ট চুজ করা. বিকজ আমরা যদি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টের ব্যাপারে আইডিয়া নিয়ে থাকতে পারি, তাহলে আমরা জানি আমাদের স্কিনের সাথে কোনটা যাচ্ছে না কোনটা যাচ্ছে না. ফর এক্সাম্পল, আমি যদি এখন বলি যে শুধু কি niacinamide সিরাম লাগালেই হবে, না, তোমাকে জানতে হবে যে তোমার প্রবলেমসটা কোথায়. যেরকম যদি তোমার স্কিন অনেক বেশি ড্রাই হয়, তাহলে তুমি কী করবা, শুধু কি niacinamide সিরাম ইউজ করবা? ড্রাই স্কিন ওদের যেটা করা উচিত যে niacinamide তো অবশ্যই ওরা ইউজ করবে, সাথে হায়ালুরনিক অ্যাসিড সিরামটাও তারা ইউজ করে থাকবে. অ্যান্ড সেটা কীভাবে, প্রথমে niacinamide সিরাম অ্যাপ্লাই করবে, দেন যখন এটা ড্রাই হবে, স্কিনে ঠিক মতন বসে যাবে, স্কিন অ্যাবজর্ব করে নেবে, তারপরে আমরা নেক্সট সিরামটা অ্যাপ্লাই করবো, যেটা হচ্ছে হায়ালুরনিক অ্যাসিড সিরাম. তো হায়ালুরনিক অ্যাসিড সিরামটা এটাও মোটামুটি সব টাইপের স্কিনের জন্যই অনেক ভালো. হয় কেন ভালো, এটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে কথা বলবো. এজিং সাইড এফেক্টস আছে, প্রবলেমসগুলো দূর করতে হবে, হ্যাঁ, তখন আমরা niacinamide সিরামটা ইউজ করতে পারি. ওকে, সেটা সকালেও ইউজ করলাম, ফাইন, বাট রাতে তো আমরা যতটুকু জানি, আই ডোন্ট নো তোমরা জানো কি না, সেটা হচ্ছে রেটিনল সিরাম ইজ ভেরি গুড ফর দিস প্রবলেম, রাইট? তো আমরা কি রাতে niacinamide রেটিনলের সাথে অ্যাড করতে পারি? হ্যাঁ, সেটাও করা যায়, বাট সেটাও একই ওয়েতে করতে হবে. ফার্স্টে niacinamide অ্যান্ড দেন দ্য নেক্সট সিরাম, আর ওয়েট করে করে যখন স্কিন অ্যাবজর্ব করে নেবে, দেন স্টেপ বাই স্টেপ আমরা অ্যাপ্লাই করবো. ওকে, আমার এক স্টুডেন্ট, ইয়েস, আই ডু টিচ পিপল অ্যাবাউট স্কিন অ্যান্ড মেকআপ. ইফ ইউ ওয়ান্ট টু নো দ্য ডিটেলস, ইউ ক্যান কমেন্ট বিলো, আমি তোমাকে সেটা ডিটেলস দিতে পারবো. আমাকে আমার স্টুডেন্ট বলেছিল যে ম্যাম আপনি রেটিনল নিয়ে একদিন কথা বলবেন. সো আমার নেক্সট ভিডিও নিয়ে আমি অ্যাকচুয়ালি কনফিউজ হুইচ ওয়ান শুড আই টক অ্যাবাউট. কোনো প্রবলেম নেই, আমি সবগুলো নিয়েই কথা বলবো, আস্তে আস্তে বলবো, বাট প্রত্যেকটা টপিক ইন ডিটেলসে বুঝাবো যাতে তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে. Again, salicylic acid and niacinamide is a great ingredient. এই দুটো মিক্স করে ইউজ করা
অনেক ভালো, অনেক হেল্পফুল। বাট সেটার ব্যাপারেও যদি আমি বলি, অনেক সময় দেখা যায় ভালো কাজ করে, অনেক সময় দেখা যায় সেন্সিটিভিটি বেড়ে যায়। তো ইন আ ওয়ে বলতে পারি যে হ্যাঁ, দুটোই অয়েল কন্ট্রোল করে থাকে স্কিনের, মানে যাদের অ্যাকনি স্কিন, যাদের অয়েলি স্কিন, ওদের জন্য খুব ভালো কাজ করে থাকে। বাট নায়াসিনামাইড আর স্যালিসিলিক অ্যাসিড যদি আমরা ইউজ করি তাহলে একসাথে মিক্স করেও হ্যাঁ ইউজ করা যাবে, যেটা বললাম। বাট বেটার হয় সকালবেলা নায়াসিনামাইড আমরা জাস্ট ইউজ করি, রাতের বেলা স্যালিসিলিক, তাহলে বেস্ট। অ্যান্ড হ্যাঁ, ওয়ান মোর থিং, যাদের সেন্সিটিভ স্কিন, যারা অ্যাকচুয়ালি স্যালিসিলিক অ্যাসিড ইউজ করতেছো স্কিনে, সবার উচিত একটা ভালো সানস্ক্রিন ইউজ করা। স্কিন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার স্কিন। কেন ইম্পর্টেন্ট, কীভাবে কী, সেটা নিয়েও বলবো। Then again, alpha hydroxy acid plus niacinamide, which is AHA plus niacinamide, these two plays very nicely. Easily mix করা যাবে। অ্যান্ড হ্যাঁ, স্কিনের যে সেন্সিটিভিটি যেটা নিয়ে আমরা চিন্তা করি সেরকম কিছু হয় না। সো ইটস আ গুড থিং, রাইট? বিকজ যখন আমি নায়াসিনামাইডটা অ্যাপ্লাই করি, এটা যেটা করে, আমি যেটা বললাম যে এটা সেন্সিটিভ স্কিনের জন্য অনেক ভালো। সো যে প্রবলেমগুলো আমার AHS ইউজ করার জন্য হবে সেটা আগে থেকেই কন্ট্রোলে রাখে, বিকজ আমার সেন্সিটিভিটিটা তখনই একটা কন্ট্রোলে চলে আসে। সো আমি নেক্সট যখন ওটা অ্যাবজর্ব হওয়ার পরে আরেকটা সিরাম দিব, সো আমার এই প্রবলেমটা কিন্তু হবে না। সো গুড থিং। নায়াসিনামাইড শুধু সিরাম হিসেবেই পাওয়া যায় না, ময়শ্চারাইজারেও থেকে থাকে। যেরকম সিরামের এই সিরাম, আই টোল্ড ইউ সিরাম, ওয়াই? বিকজ আমি নিজেও নায়াসিনামাইড অ্যাজ আ সিরাম হিসেবে ইউজ করি, আমি খুব পছন্দ করি। বাট ময়শ্চারাইজারও আছে, সেটা দেখাতে যাচ্ছিলাম, বাট মুখ দিয়ে চলে আসছে সিরাম। এটা হচ্ছে সিরামের। অ্যান্ড দিস আর অল দ্য ক্রিমস যেখানে আমরা নায়াসিনামাইড পাবো। এখন আমি তোমাদের দেখাচ্ছি যে আমার সব থেকে পছন্দের নায়াসিনামাইড সিরাম কোনটা। সেটা হচ্ছে দিস ওয়ান বাই দ্য অর্ডিনারি। এখানে 10% নায়াসিনামাইড অ্যান্ড 1% জিঙ্ক আছে। অ্যান্ড দিস ওয়ান ইজ ভেরি গুড। এটা আমি যতটুকু বলবো যে আমার কিন্তু ড্রাই স্কিন, এটা আমার সাথে খুব ভালো অ্যাডজাস্ট করেছে। অ্যান্ড দেন আমার কিছু ফ্রেন্ডস আছে, ওদের অয়েলি স্কিন, ওদের সাথেও অ্যাডজাস্ট করেছে। মানে এটা তোমার অ্যাকনি স্কার, ওর একজনের অনেক অ্যাকনি স্কার ছিল, ওটা অনেক কন্ট্রোলে চলে আসছে। সেন্সিটিভ স্কিন, ওটাও কন্ট্রোলে রাখে। সো দিস ইজ রিয়েলি গুড। অ্যান্ড রিসেন্টলি আমি গ্লো রেসিপির নায়াসিনামাইডটা ইউজ করছি, অ্যান্ড দিস ইজ অলসো রিয়েলি গুড। বিকজ এটার অনেক ভিডিও আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে আসছিল। সো আই ওয়াজ লাইক, আই হ্যাভ টু ট্রাই দিস অ্যান্ড আই লাভ দিস ওয়ান টু। বাট হ্যাঁ, টু বি অনেস্ট, দিস ওয়ার্কস রিয়েলি গুড অন মি। অ্যান্ড দিস ইজ লাইক মাই কত নাম্বার, 5 নাম্বার বোতল। সো দ্যাটস অল। আই হোপ যে নায়াসিনামাইডের ব্যাপারে কিছুটা হলেও তোমাদেরকে আইডিয়া দিতে পেরেছি। অ্যান্ড তোমরা মাস্ট দেখবে যে তোমাদের যেসব স্কিন কেয়ার প্রোডাক্টস আছে সেখানে নায়াসিনামাইড আছে কিনা। হেই, সো নাও আমি দেখাবো কিভাবে আমি নায়াসিনামাইড সিরামটা আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে থাকি। নায়াসিনামাইড সিরাম আমাদের ডে টাইম, নাইট টাইম স্কিন কেয়ার রুটিনে আমরা অ্যাড করতে পারি খুব ইজিলি, বিকজ এটা খুব সুন্দরভাবে অন্যান্য স্কিন কেয়ারের সাথে অ্যাডজাস্ট হয়ে থাকে, লাইক অন্যান্য সিরামের সাথে, যা আমি অলরেডি আমার ভিডিওতে এক্সপ্লেন করেছি। মিক্স করা যায়। দেন অন্যদিকে সব টাইপের স্কিন প্রবলেম, অ্যাকনি, রোজেশিয়া, দেন হাইপার পিগমেন্টেশন, সানবার্ন, তারপরে ডিহাইড্রেট স্কিন, এজিং সাইড ইফেক্ট, সব কিছুর সাথেই ফাইট ব্যাক করে থাকে। সো ইটস আ গুড ইনগ্রেডিয়েন্ট। সো ইউ অল মাস্ট নো হাউ টু ইউজ ইট। সো এখন আমি দেখাচ্ছি কীভাবে ইউজ করতে হয়। প্রথমত ভালো করে ফেস ওয়াশ করা থাকতে হবে, স্বাভাবিক আমাদের ফেস ক্লিন করে। দেন সেকেন্ড স্টেপেই হচ্ছে সিরাম অ্যাপ্লাই করা। আমি অলরেডি আমার ফেস ভালো করে ক্লিন করে নিয়েছি। অ্যান্ড ক্লিন করার আগে অবশ্যই আমাদের হাতও ক্লিন করতে হবে। সো হাতও ওয়াশ করে নিতে হবে। অ্যান্ড দেন আমরা ফেস ক্লিন করব। আজকে আমি আমার ফেভারিট দি অর্ডিনারি ব্র্যান্ডের নায়াসিনামাইড সিরামটা অ্যাপ্লাই করছি, যেটা আছে 10% নায়াসিনামাইড অ্যান্ড 1% জিঙ্ক। প্রথমত একটা জিনিস বুঝতে হবে যে আমরা যখন নায়াসিনামাইড সিরামটা অ্যাপ্লাই করি, অলরেডি আমি বলেছি এটা একটু স্টিকি, রাইট? সো যখন তুমি প্রোডাক্টটা নাও, তুমি যদি বেশি নাও, যেরকম আমি এখানে ধরে নাও 1 2 3, মানে আমার এই হাতে এই এরিয়াটা অনুসারে আমি যতটুকু সিরাম নিয়েছি এটা অনেকখানি কিন্তু হয়ে গেছে। সো এটাকে যদি আমি এখন ট্যাপিং মোশনে, দেন খুব কষ্ট করে যদি চেষ্টা করি যেটা তাড়াতাড়ি অ্যাপ্লাই হোক, এটা কিন্তু হবে না, অত তাড়াতাড়ি বসবে না। উল্টা আরও দেখো ফোম হয়ে যাচ্ছে। অ্যান্ড ইটস টেকিং টাইম, প্লাস এরকম লাইন হয়ে যাচ্ছে, বিকজ আমি টু মাচ প্রোডাক্ট নিয়েছি। সো বুঝে শুনে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে অল্প অ্যামাউন্ট, যাতে এরকম প্রবলেমটা না হয়। বিকজ এইটা ড্রাই হইতেও টাইম লাগবে, আমাদের স্কিনকে এটাকে অ্যাবজর্ব করে নেওয়ার জন্য সময় তখন আরও বেশি লাগবে।
এরকম স্টিকি হয়ে থাকবে, রাইট? সো কীভাবে নিব অ্যান্ড কতটুকু নিব, খুবই অল্প অ্যামাউন্টে নিতে হবে। জাস্ট 1 ড্রপ অ্যান্ড 2 ড্রপ নিলাম। এটাকে আস্তে আস্তে করে হাতে একটু ম্যাসাজ করে নিয়ে ট্যাপিং মোশনে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে নেব। নায়াসিনামাইড সিরামটা অ্যাপ্লাই করার পরে অ্যাটলিস্ট 30 সেকেন্ড আমাকে ওয়েট করতে হবে যাতে আমার স্কিনে এটা ঠিক মতন অ্যাবজর্ব হয়ে যায়। আফটার 30 সেকেন্ড আমি আমার সেকেন্ড সিরাম হুইচ ইজ হায়ালুরনিক অ্যাসিড সিরাম বাই ফার্মাসি অ্যাপ্লাই করছি। আমি আমার ভিডিওতে অলরেডি বলেছিলাম যে আমরা হায়ালুরনিক অ্যাসিড সিরাম অ্যান্ড নায়াসিনামাইড সিরাম অ্যাপ্লাই করতে পারি একসাথে। অ্যান্ড আমি এটাও বলেছি যে দিস সিরাম ইজ অলসো ভেরি হেল্পফুল অ্যান্ড ওয়াই, সেটা নিয়েও আমি আমার ভিডিওতে কথা বলবো। আমি জাস্ট 2 ড্রপের মতন নিলাম সেম। আফটার দ্যাট আমি সিরামটা হাতে নিয়ে একটু ম্যাসাজ করে ট্যাপিং মোশনে অ্যাপ্লাই করে নিব। যাদের ড্রাই স্কিন তাদের জন্য এই সিরামটা অনেক হেল্পফুল, বিকজ এটা স্কিনটাকে আরও বেশি হাইড্রেটেড রেখে থাকে। সিরাম অ্যাপ্লাই করা হয়ে গেল। নেক্সট স্টেপ হচ্ছে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা। সো আমি আমার সেরাভির ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। দিস ইজ দ্য ওয়ান। সো আই এম ডান উইথ মাই স্কিন কেয়ার, প্লাস আমি আরও ডিটেলে বলেও দিলাম যে আমাদের নায়াসিনামাইড সিরামটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে। একটা কথা কি জানো, তোমরা যদি প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্টের ব্যাপারে সিরিয়াস নলেজ রাখো তাহলে তোমরা খুব ভালো করেই বুঝবে যে তোমার স্কিনের জন্য কোনটা দরকার তো কোনটা দরকার না। আমাদের সবারই উচিত এরকম নলেজগুলো রাখা, যাতে আমরা ভালো করেই বুঝতে পারি যে হ্যাঁ আমার জন্য এটা ভালো হবে তো এটা ভালো হবে না। তাহলে কি হবে, তাহলে তোমার স্কিন অলওয়েজ হেলদি থাকবে, গ্লোই থাকবে, যেটা আমরা সবাই চাই, রাইট? আমরা কেউই চাই না যে আমাদের স্কিনে কোনো প্রবলেম হোক। আমরা অলওয়েজ চাই আমাদের স্কিন অলওয়েজ সুন্দর থাকুক, অলওয়েজ হেলদি থাকুক। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক মাই ভিডিও। অ্যান্ড তোমাদের যদি কোনো স্পেসিফিক স্কিন রিলেটেড কোনো টপিকে ইচ্ছা হয় যে আমি এটা নিয়ে কথা বলি তাহলে কমেন্টে প্লিজ লিখো, বিকজ আমি চাই যে তোমরা বলো যাতে আমি আমার নতুন নতুন ভিডিও টপিকগুলো তোমাদের থেকেই পেয়ে যাই অ্যান্ড আমি ওটা নিয়ে সুন্দর করে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বিকজ ইট উইল হেল্প মি টু গ্রো। প্লাস আমি চেষ্টা করবো অলওয়েজ তোমাদের পাশে থাকার অ্যান্ড এরকম সুন্দর সুন্দর ভিডিওস তোমাদের সামনে নিয়ে আসার জন্য যেগুলা তোমাদের জন্য হেল্পফুল হবে। আমার নেক্সট ভিডিও আমি সুন আপলোড করে দিব। আর আনটিল দেন আমার সাথেই থেকো। টেক কেয়ার, বাই।